হাজার হাজার বছর আগে মানুষ যখন আকাশের তারাগুলোর দিকে তাকিয়ে সময়ের হিসেব রাখতে শিখছিল, তখন থেকেই শুরু হয়েছিল মানবজাতির ক্যালেন্ডার বা বর্ষপঞ্জির অনুসন্ধান। কিন্তু প্রশ্ন হলো, চাঁদ নাকি সূর্য, কোনটিকে অনুসরণ করে মানুষ সর্বপ্রথম সময়ের হিসেব রাখতে শুরু করেছিল তা কি আমরা জানি? আরও অবাক করার মতো বিষয় হলো, ক্যালেন্ডারের ইতিহাস সম্পর্কে আজকের দিনের প্রত্নতত্ত্ববিদরা যে তথ্য দিয়েছেন, মহাগ্রন্থ আল কোরআন তা বলে দিয়েছিল ১৫০০ বছর আগেই। হ্যাঁ দর্শক, পবিত্র কোরআন এবং আধুনিক গবেষণার আলোকে আজ এমনই এক বিস্ময়কর তথ্য আপনাদেরকে শোনাতে চলেছি। সঙ্গেই থাকুন। ইতিহাস থেকে জানা যায়, মানব সভ্যতার শুরু থেকেই মানুষ সময়ের হিসেব রাখতে চেয়েছে। কখন ফসল ফলাতে হবে, কখন শীত আসবে কিংবা কখন বন্যা নামবে, এসব জানতেই গড়ে উঠেছিল ক্যালেন্ডারের ধারণা। দীর্ঘদিন ধরে বিজ্ঞানীরা মনে করতেন পৃথিবীর সবচেয়ে পুরনো ক্যালেন্ডারগুলোর একটি ছিল চন্দ্র বর্ষপঞ্জি বা লুনার ক্যালেন্ডার। প্রায় ৫,০০০ বছর আগে সুমেরীয় সভ্যতা চাঁদের পর্যায় পর্যবেক্ষণ করে সময় গণনার নিয়ম তৈরি করে। তারা দেখেছিল ১২টি চাঁদের মাসে একটি বছর পূর্ণ হয়, কিন্তু তা ঋতুর সঙ্গে পুরোপুরি মেলে না। এই অসামঞ্জস্য ঠিক করতে সুমেরীয়রা মাঝে মাঝে একটি অতিরিক্ত মাস যোগ করত। এভাবেই গড়ে ওঠে পৃথিবীর প্রথম লুনার সোলার ক্যালেন্ডার সিস্টেম, যেখানে সময় গণনায় চাঁদ ও সূর্য দুইয়ের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। কিন্তু প্রত্নতাত্ত্বিকদের সাম্প্রতিক কিছু আবিষ্কার আগের এই ধারণাকে বদলে দিয়েছে। ইউরোপের বিভিন্ন স্থানে আবিষ্কৃত হয়েছে এমন কিছু প্রাচীন কাঠামো যেগুলো ১০,০০০ থেকে ২০,০০০ বছরের পুরনো, এবং এগুলোর প্রধান উদ্দেশ্য ছিল সূর্যের গতি ও বছরের পরিবর্তন নির্ধারণ করা। অর্থাৎ এগুলো ছিল সোলার ক্যালেন্ডার বা সৌর বর্ষপঞ্জির আদিরূপ। অস্ট্রেলিয়ার উডি ইয়ং স্টোন অ্যারেঞ্জমেন্ট বিশ্বের প্রাচীনতম সোলার ক্যালেন্ডার হিসেবে স্বীকৃত, যার বয়স প্রায় ১১,০০০ বছর। কোনো কোনো গবেষক মনে করেন এগুলোর বয়স ২০,০০০ বছর পর্যন্ত হতে পারে। অর্থাৎ মানুষ সূর্যের গতির উপর ভিত্তি করেই প্রথম সময় গণনা শিখেছিল। লুনার ক্যালেন্ডার বা চন্দ্র বর্ষপঞ্জি এসেছে এর অনেক পরে। আর এখানেই আসে এক অবাক করা সত্য। ১৫০০ বছর আগে কোরআনুল কারীমে সূক্ষ্মভাবে এই বিষয়টির প্রতি ইঙ্গিত করা হয়েছিল। সূরা কাহফের ২৫ নম্বর আয়াতে ইরশাদ হচ্ছে, ওয়ালাবিসু ফি কাহফিহিম সালাসামিআতিন সিনিনা ওয়াজদাদু তিসআ। আর তারা তাদের গুহায় অবস্থান করেছিল ৩০০ বছর, এবং এর সাথে অতিরিক্ত হয়েছিল আরও ৯ বছর। এই আয়াতটি আসহাবে কাহাফ অর্থাৎ গুহাবাসী যুবকদের কাহিনীর অংশ। অত্যাচারী কাফের শাসকের হাত থেকে বাঁচতে সত্যান্বেষী ৭ জন যুবক পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছিল, এবং সেখানেই তারা এক ঘুমে পার করেছিল ৩০০ বছর। কিন্তু আয়াতের শেষাংশে বলা হয়েছে অতিরিক্ত আরও ৯ বছর। প্রশ্ন হলো, কেন এই ৯ বছর বেশি? আর ৩০০ বছর উল্লেখ করার পর আলাদাভাবে এই ৯ বছর যোগ করার কারণই বা কি? দর্শক, এখানেই লুকিয়ে রয়েছে ক্যালেন্ডার বা বর্ষপঞ্জি সম্পর্কে এক গভীর বৈজ্ঞানিক সংকেত। এখানে ৩০০ বছর মানে সৌরবর্ষ হিসেবে ৩০০ বছর, আর ৩০৯ বছর মানে চন্দ্রবর্ষ হিসেবে ৩০৯ বছর। কারণ চন্দ্রবর্ষ সৌরবর্ষের চেয়ে ছোট, প্রতিটি বছরে প্রায় ১১ দিন কম। অর্থাৎ ৩০০ সৌর বছর পার হতে যত সময় লাগে, ঠিক ততটাই সময় লাগে ৩০৯ চন্দ্রবছর পার হতে। এই আয়াতের প্রথমাংশে সৌরবর্ষের হিসেব অনুযায়ী ৩০০ বছর এবং শেষাংশে চন্দ্রবর্ষের হিসেব অনুযায়ী ৩০৯ বছর উল্লেখ করে মহান আল্লাহ তাআলা যেন আমাদেরকে এটাই বোঝাতে চেয়েছেন, মানব সময়ের দুই ভিন্ন মাপকাঠি, সূর্য ও চন্দ্রের ক্যালেন্ডার দুটোই সঠিক, কিন্তু সর্বপ্রথম মানুষ সূর্যের হিসেবেই সময় গণনা করত, এরপর চাঁদের হিসেবে। এবং এই সূক্ষ্ম পার্থক্যটি কোরআন এমনভাবে বর্ণনা করেছে যা একজন জ্যোতির্বিদ ছাড়া বোঝা কঠিন। বিজ্ঞানীরা আজ বলছেন, প্রাচীন মানব সভ্যতায় সময় পরিমাপের শুরুটা হয়েছিল সূর্যের গতি দিয়ে, আর লুনার সিস্টেম এসেছিল পরবর্তী যুগে, যখন মানুষ চাঁদের পর্যায় দেখে মাস গণনা করতে শুরু করে। অর্থাৎ কোরআনের ব্যাখ্যায় যে ক্রম, প্রথমে সূর্য পরে চাঁদ, তাই আজ প্রত্নতাত্ত্বিক গবেষণায় সত্য বলে প্রমাণিত হয়েছে।
আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে কোরআন নাজিল হয়েছিল এক মরুর দেশে, যেখানে ছিল না কোনো জ্যোতির্বিদ্যার গবেষণাগার, না ছিল কোনো টেলিস্কোপ। ঠিক ওই সময়ই কোরআন জানিয়ে দিয়েছিল মানব ইতিহাসের 2 ক্যালেন্ডারের সূক্ষ্ম সম্পর্কের কথা, যা বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন আধুনিক যুগে। এটাই কোরআনের বৈজ্ঞানিক নিদর্শন, যেখানে সময় শুধু গণনা নয়, বরং এক নির্ভুলতার প্রতিচ্ছবি। তালহা ইবনে রেজা, নিউজ 24।